আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বস্তায় আদা চাষ করার জন্য মাটি তৈরি বা মাটির মিশ্রণ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বস্তায় আদা চাষ করার জন্য আমি কিভাবে মাটির মিশ্রণ তৈরি করেছি এবং আমার প্রতি বস্তায় খরচ কত হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মাটি কেনা বাবদ খরচ হয়েছে 5 ট্রাক মাটির জন্য 4,000 টাকা এবং বাইরে থেকে মাটি ঘরে আনার জন্য লেবার বাবদ খরচ হয়েছে 3,000 টাকা। আর আমি এখানে জৈব সার দিয়েছি 10 বস্তা এসিআই জৈব সার। এই জন্য আমার খরচ হয়েছে গাড়ি ভাড়া সহ 4,800 টাকা। এর সঙ্গে আমি দিয়েছি দানাদার 5G কীটনাশক। এই জন্য আমার খরচ হয়েছে 160 টাকা। আর রাসায়নিক সার বাবদ খরচ হয়েছে 500 টাকা। 20 কেজি ডিএপি এবং 20 কেজি এমওপি দিয়েছি আমি। আর এর সঙ্গে ছাই দিয়েছি, যেহেতু আদা চাষের জন্য ছাই বা তুষ ব্যবহার করতে হয় মাটি ঝুরঝুরে রাখার জন্য। আমি 57 বস্তা ছাই কিনেছি। এই জন্য আমার মোট খরচ হয়েছে 2600 টাকা। এখানে লেবার বাবদ 1200 টাকা, 2 জন লেবার। গাড়ি ভাড়া গিয়ে আমার খরচ হয়েছে 900 টাকা। আর ছাই কিনেছি 500 টাকা দিয়ে। আর পুরো মাটির মিশ্রণটা তৈরি করার জন্য, মাটি ওলট পলট করার জন্য এবং বস্তায় ভরার জন্য আমার মোট লেবার খরচ হয়েছে 6,600 টাকা। অর্থাৎ 11 জন লেবার আমার মোট খরচ হয়েছে। আর 800 পিস বস্তা আমি ক্রয় করেছি, প্রতি পিস 60 টাকা করে, 5,600 টাকা। এই বাবদ আমার খরচ হয়েছে প্রায় 27,000 টাকা। এখানে 800 পিস বস্তায় আমি মাটি ভরাট করেছি। মোটামুটিভাবে আমার 34 টাকা, 34.5 টাকা এরকম খরচ হয়েছে প্রতি বস্তায়। আপনাদের ক্ষেত্রে হয়তো কিছুটা কম লাগতে পারে, কারণ যেহেতু আমি মাটি ক্রয় করেছি এবং মাটি বাইরে থেকে আবার ভেতরে এনেছি। এই বাবদ আমার টোটাল 7,000 টাকা খরচ গেছে। এখন আপনারা যদি মাটি বাইরে থেকে না কিনতে হয়, দেখা যাবে যে এখানে হয়তো 4-5,000 টাকা খরচ কম হয়ে যাবে। বৈশাখ মাসে বুড়ো ধান কাটার সময়ে বস্তার চাহিদা হঠাৎ করে বেড়ে যায়, এই কারণে বস্তার দামও বেড়ে গিয়েছে। আমার যেখানে 5 টাকা করে আমি প্রতিটা বস্তা কিনতে পারতাম, আমাকে 60 টাকা পিস কিনতে হয়েছে। অর্থাৎ 800 পিস বস্তায় আমার 1600 টাকা বেশি লেগেছে। এটাও একটা বাড়তি খরচ। যেই জন্য আমি হিসাব করে দেখেছি আমার প্রায় 5 থেকে 6,000 বা 6,500 টাকা অতিরিক্ত খরচ হতে পারে।